আপনি কি মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট ভিসা আসতে চান অথবা আপনার পার্টনারকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে থাকবে হচ্ছে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসার ফুল ইনফরমেশন টু জেড। ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, আপনার ডিপেন্ডেন্টের জন্য আপনার কয় টাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি কি আমার ডিপেন্ডেন্টকে সাথে করে ফ্লাই করে নিয়ে যেতে পারবো নাকি যাওয়ার পর তাদেরকে ফ্লাই করতে হবে। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই, ডিপেন্ডেন্ট কি আইসা জব করতে পারবে কিনা। এখন হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। এই ভিডিওটি আপনারা দেখলে আশা করি আপনাদের ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে আদৌ কোনো ধরনের কনফিউশন থাকবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ, গ্রুপগুলোর পক্ষ থেকে। আজকে হচ্ছে আমি মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসার বেসিক ইনফরমেশন গুলা এবং কি কি পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে আমি বলে রাখি, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিও আছে। এই ভিডিওর ডিসক্রিপশন হচ্ছে আমি লিঙ্কটা প্রোভাইড করবো। তবে এখন হচ্ছে আমি আবারও রিপিট করতেছি যে আপনাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে বা কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা অনেকেই জানে না যে ডিপ্লোমা, ব্যাচেলার্স বা ফাউন্ডেশনে যদি কেউ আসে সেই ডিপেন্ডেন্ট ভিসা আসতে পারবে না। ইউরোপের কিছু কিছু দেশ আছে যেখানে যে ব্যাচেলার্স ডিপেন্ডেন্ট এলাও করে, বাট মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা টোটালি এলাও করেন। যদি আপনি ডিপেন্ডেন্টের সাথে নিয়ে আসতে চান অথবা আপনি ডিপেন্ডেন্ট হিসেবে আসতে চান, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আসতে হবে। এখন হচ্ছে আমি বলি যে ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাদের দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে, দুইটা ধাপ আছে ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে। প্রথম ধাপটা হচ্ছে বাংলাদেশ থেকে, দ্বিতীয় ধাপটা হচ্ছে মালয়েশিয়াতে আসার পর। বাংলাদেশ থেকে আপনাদের কি কি করতে হবে সেই বিষয়টা আমি বলি। আপনি অথবা আপনার পার্টনার যেই মালয়েশিয়াতে মাস্টার্স বা পিএইচডি অ্যাপ্লাই করুক, তার আগে ভিসা হইতে হবে। এবং এইখানে অনেকে একটা ভুল ধারণা রাখে যে বাংলাদেশ থেকে নাকি ডিপেন্ডেন্টদের স্টিকার ভিসা লাগে। আসলে যে সম্পূর্ণ রং একটা ইনফরমেশন। ডিপেন্ডেন্ট হোক, টুরিস্ট হোক বা স্টুডেন্ট হোক, সবারই বাংলাদেশ থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা, যেটা ই ভিসা, ওইটা নিয়ে মালয়েশিয়াতে আসতে হয়। সো সেম, ধর আপনার ক্যান্ডিডেট বা আপনি মাস্টার্স এবং পিএইচডি অ্যাপ্লাই করলেন, এখন আপনার ইমেল আইসা পড়ছে, আপনার ভিসা অ্যাপ্রুভাল লেটার যেটা মালয়েশিয়া থেকে আসার কথা, ওইটা আইসা পড়ছে, 70% হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা। সো আপনার যখন স্টুডেন্ট ভিসা হয়ে যাবে, ওই সময়টা তো অনেককে মেনশন করে যে তার ডিপেন্ডেন্ট আছে বা এটা ওইগুলা কিছু মেনশন করা যাবে না। এবং আরেকটা বিষয় বলে রাখি যে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু এখন স্পন্সরের ডিটেলস দেওয়া লাগে। সো এইখানে অনেকে ভুল করে। ধরেন আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হন, আপনি যদি অ্যাপ্লাই করেন মাস্টার্স এবং পিএইচডিতে, যখন আপনাকে এম্বাসি কল করে ইন্টারভিউতে যান, তখন স্পন্সর ডিটেলস এর জায়গায় অনেকে ওনার হাজবেন্ডের নাম মেনশন করে যে আমার হাজবেন্ড আমাকে স্পন্সর করবে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, এই জিনিসটা করবেন না। এটা হচ্ছে আপনি, আপনার বাবা এবং মা, আপনি যে ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন, ওই জিনিসটা কখনো আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেনশন করবেন না। ওরা জানে যে আপনি ডিপেন্ডেন্ট নিয়ে হয়তো আসতে পারেন, তারপরও জানানোর দরকার নাই, ওরা জানো। বাট আপনি মুখ থেকে বলবেন না যে আপনি আপনার হাজবেন্ড আপনার সব খরচ বহন করবে বা আপনি হাজবেন্ড আপনাকে সাথে নিয়ে যাবেন, উনি আপনাকে চালাইবে। এটা হচ্ছে প্রথম ধাপ। সো আপনি যখন স্টুডেন্ট ভিসা তুলে ফেলবেন, আপনি সবকিছু হাইড করে আপনি স্টুডেন্ট ভিসা তুলে ফেললেন, এখন আপনার ভিসা দেখায় তখন আপনি আপনাকে শো করেন যে আমি ওর সব খরচ বহন করবো বা আমার হাজবেন্ড আমার সব খরচ বহন করবে। সো আপনার ই ভিসা দেখায় হচ্ছে তাদের ট্যুরিস্ট ভিসা তুলতে হবে। এইখানে অনেকে ভুল করে যায়, তা ওই ভিসা ক্যাটাগরিতে নাকি বা ভিসার পেপারসে নাকি ডিপেন্ডেন্টদের মেনশন করতে হয় যে আমি ওনার সাথে যাবো বা ওনার সাথে যাবো বা ওইরকম কিছু না। সরি, অনেকে মনে করে যে লেখা থাকে যে এটা আপনার ডিপেন্ডেন্ট ভিসা। আপনি আপনার ডিপেন্ডেন্টের ট্যুরিস্ট ভিসা তুলবেন, আপনার ভিসা দেখায়। এটা ডিপেন্ডেন্ট ভিসা কাতারে পারে, বাট এটা ডিপেন্ডেন্ট ভিসা না, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা নিয়ে হচ্ছে মালয়েশিয়াতে নিয়ে আসবেন। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনি যখন মালয়েশিয়াতে আইসা পড়বেন, আসার পর আপনার যখন আবার সেম প্রসেসে মালয়েশিয়া থেকে ইউনিভার্সিটি থেকে আপনার ভিসা লাগবে, আপনার ভিসা লাগার পর হচ্ছে আপনার ডিপেন্ডেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরকম না যে আপনি একসাথে ফ্লাই করছেন, আপনি সাথে সাথে ডিপেন্ডেন্ট ভিসার জন্য বা ডিপেন্ডেন্ট পাসের জন্য জমা দিয়ে দিবেন। এটা হচ্ছে সম্পূর্ণ রং ইনফরমেশন। আপনি যেরকম বাংলাদেশ থেকে আপনার ভিসা হওয়ার পর আপনি ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করছেন, সেম আপনি এখানে ভিসা হওয়ার পর আপনি আপনার ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি কি আমার ডিপেন্ডেন্টকে সাথে করে ফ্লাই করে নিয়ে যেতে পারবো নাকি যাওয়ার পর তাদেরকে ফ্লাই করতে হবে। এইখানে হচ্ছে আপনি সাথে করে নিয়ে আসতে পারবেন, আসার পরও আপনি নিয়ে আসতে পারবেন। বাট এখানে ছোট্ট একটা সাজেশন আছে। সাজেশনটা হচ্ছে, আপনি যদি মেইন ক্যান্ডিডেট হন, আমার পার্সোনাল সাজেশন হচ্ছে আপনি মালয়েশিয়াতে আসবেন, আসার পর যখন আপনার স্টুডেন্ট পাস লেগে যাবে, তখন হচ্ছে আপনি আপনার ডিপেন্ডেন্টদেরকে ফ্লাই করেন। বাট বাংলাদেশে থাকা অবস্থা আপনি একসাথে ভিসা তোলেন, কোনো সমস্যা নাই। বাট আপনি আসার পর 1 থেকে 1.5 মাস পর যখন আপনার ভিসা লেগে যাবে, তখন হচ্ছে আপনি আপনার ডিপেন্ডেন্টদেরকে ফ্লাই করেন। এটার কারণটা হচ্ছে মালয়েশিয়াতে আগে যেরকম, ধরেন আপনি আপনার ডিপেন্ডেন্টকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছেন, ট্যুরিস্ট ভিসা মেয়াদ থাকে নরমালি 1 মাস। পরবর্তীতে
ভ্যালিড রিজন দেখায় ওইটা এক্সটেন্ড করা যেত আরো 1 থেকে 2 মাস, বাট এইটা এখন দেয় না। এটা সর্বোচ্চ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ দেয়, এবং অনেক ক্ষেত্রে দেয়ই না। তখন কিন্তু আপনার ডিপেন্ডেন্টকে আবার বাংলাদেশে গিয়ে আবার নতুন করে ফ্লাই করে নিয়ে আসতে হবে। সো যেহেতু আপনি আসার পর আপনার ভিসা লাগার পর আপনার ডিপেন্ডেন্ট ভিসা করাইতে হবে, সো আপনার ভিসা লাগতেও দেখা যায় 1 থেকে 1.5 মাস চলে যায়, কিছু কিছু ক্ষেত্রে 20 থেকে 25 দিন হয়ে যায়, বাট টাইমটা পাওয়া যায় না। সো রিস্ক নেওয়ার দরকার নাই, কারণ এইখানে আসার পর আরো কিছু কাজ আছে, যেরকম আপনার ব্যাংক স্টেটমেন্ট। এতদিন পর্যন্ত বাংলাদেশি ব্যাংক স্টেটমেন্ট ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করায় নিয়ে আসলে হয়ে যেত, বাট এইটা এখন ওরা বিশ্বাস করতে চায় না, কারণ দেখা যায় অনেক পরিমাণ ফেক ব্যাংক স্টেটমেন্ট এবং ধরা গেছে অনেক বাংলাদেশি। সো যার কারণে ওরা বাংলাদেশি ব্যাংক স্টেটমেন্টটা দেখতে চায় না, মালয়েশিয়ান ব্যাংক স্টেটমেন্ট আপনারা দেখতে চায়। সো মালয়েশিয়ান ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি খুলতে যাবেন তখনও কিন্তু আপনার 20 থেকে 25 দিন, আপনার ভিসা লাগার পর যখন আপনার ইউনিভার্সিটি আপনার পোর্টাল ওপেন হবে, আপনি ক্লাসে জয়েন করবেন, তখন কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো দেখা যায় সব থেকে বেটার হচ্ছে যে পরবর্তীতে ফ্লাই করায় নিয়ে আসা। সো তখন কিন্তু কোনো ইস্যু নাই, আপনার সময় নিয়ে কোনো ঝামেলা নাই, ব্যাংক স্টেটমেন্টের কোনো ঝামেলা নাই, বা এইখানে আসার পর ইন্স্যুরেন্স কিনতে একটু সময় লাগে। সো এই বিষয়গুলো, সো এটা হচ্ছে ছোট্ট আমার সাজেশন। এখন হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। সো আপনার ডিপেন্ডেন্টের জন্য আপনার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, যেটা বাংলাদেশ থেকে আপনার নটারি করায় নিয়ে আসবেন বা টেস্টেড করায় নিয়ে আসবেন, এবং আপনার যদি বেবি থাকে বেবিদের বার্থ সার্টিফিকেট, যেটা ইংলিশ ভার্সন, ওইটা আপনারা সাথে করে নিয়ে আসবেন। এর বাইরে আপনার স্পন্সর ডিটেলস বা এইগুলো যখন আপনি বাংলাদেশ থেকে ভিসা তুলবেন তখন দরকার, বাট মালয়েশিয়াতে আসার পর আর কোনো দরকার নাই। এই দুইটা হচ্ছে মেইন বেসিক ডকুমেন্টস। এবং মালয়েশিয়াতে আসার পর হচ্ছে ইন্স্যুরেন্স কিনতে হয়, ইন্স্যুরেন্সের জন্য আপনাদের এক্সট্রা কিছু খরচ আছে। তো এই কয়টা হচ্ছে বেসিক ডকুমেন্টস, এবং এর বাইরে যদি এক্সট্রা কিছু ডকুমেন্টস দরকার হয় সেগুলো ছোট ডকুমেন্টস, এগুলো হচ্ছে অবস্থা অনুযায়ী। এখন বলি যে খরচের বিষয়টা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার খরচ আপনি নিজে জানেন, যে মালয়েশিয়াতে আসতে গেলে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে প্রথম বছর হোক বা 1 বছর প্রোগ্রামে আসেন বা 2 বছর প্রোগ্রামে আসেন, অ্যাটলিস্ট 5.5 লাখ বা 6 লাখ টাকার মতো ধরে রাখতে হয়। এবং 2 বছর প্রোগ্রাম হোক বা 1 বছর প্রোগ্রাম হোক, টোটাল কোর্সটা হচ্ছে 8 থেকে 10 লাখ টাকার মতো বা 12 লাখ টাকার মতো হয় মাস্টার্স এবং পিএইচডিতে, এবং এর বেশি হয়, বাট সর্বনিম্ন দেখা যায় 8 থেকে 10 লাখ বা 15 লাখ টাকার মতো হয়। এখন আপনার ডিপেন্ডেন্টের জন্য আপনার কয় টাকা লাগবে? ডিপেন্ডেন্টের জন্য আপনি পার হেড আপনি 1 লাখ টাকা করে রাখবেন, এবং এই টাকাটা আপনার একবারে যাবে না, এই টাকা হচ্ছে স্টেপ টু স্টেপ যাবে। সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশ থেকে আপনি ই ভিসা তোলেন, ই ভিসার একটা খরচ আছে, এবং তাদেরকে আপনি ফ্লাই করাবেন, টিকেটের একটা খরচ আছে, টিকেট দেখা যায় 30 থেকে 35 হাজার টাকার মতো হয়। এবং আসার পর মালয়েশিয়াতে ইউনিভার্সিটিতে আপনার ডিপেন্ডেন্ট ভিসার জন্য যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে 1200 রিঙ্গিত হয়, 1300 রিঙ্গিত হয়, 1400 রিঙ্গিত হয় ইউনিভার্সিটি ওয়াইজ। কিছু ইউনিভার্সিটি 1200 রিঙ্গিত নেয়, কিছু ইউনিভার্সিটি 1500 রিঙ্গিত নেয়। সো ওই টাকাটা হচ্ছে আপনার লাগবে ইউনিভার্সিটি ওয়াইজ। সো আলটিমেটলি 1300 রিঙ্গিত এখন বাংলাদেশি টাকা অলমোস্ট 40-45 হাজার টাকা। সো টিকেট আছে আপনার 30-35 হাজার টাকা, ই ভিসার ফি আছে 5 থেকে 6 হাজার টাকা। সো সব মিলে 1 লাখ টাকার মতো একটা বাজেট ধরে রাখবেন। এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া ডিপেন্ডেন্ট কি আইসা জব করতে পারবে কিনা? এইটা হচ্ছে স্টুডেন্টদের জন্য যেই রুলস, ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে কিন্তু একই রুলস। মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জব করাটাই পুরোপুরি ইলিগাল, সো ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও সেম, জব করা ইলিগাল। বাট সব স্টুডেন্টই জব করে, সব ডিপেন্ডেন্টই জব করে। সো বিষয়টা হচ্ছে যে আপনারা কোথায় জব করতেছেন, আপনারা সেফ জোনে থেকে যদি জব করেন কোনো ধরনের সমস্যা নেই। এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন আমার আলোচনা। আমি আশা করি যে আপনারা অনেক কিছুই হয়তো বুঝে গেছেন, এবং আপনাদের যারা কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে পার্সোনালি ইনফর্ম করুন, অথবা আমার ঢাকা বাংলাদেশ গ্রুপ খুলে যে অফিসে আপনারা সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন। এবং বিস্তারিত জানতে সবসময় আমার ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে ওগুলোর সাথে আমার সাথে কানেক্ট হবেন, বা ফেসবুকে আমাকে নক করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলেও সেম, আপনাদের ডিসক্রিপশন বক্সে আপনারা আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, অথবা আমার অফিসে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। সো মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ আমি 4 থেকে 5 বছর ধরে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছি। সো আমার এর আগে যে প্রিভিয়াস অভিজ্ঞতা প্লাস রিসেন্ট টাইমে আমার অনেক ডিপেন্ডেন্ট নিয়ে আসতেছে মানুষ, স্টুডেন্ট। সো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করতে পারবো A to Z গাইডলাইন্স এর মাধ্যমে। সো আপনারা দেরি না করে আজ আমার সাথে যোগাযোগ করুন। দেখা হবে মালয়েশিয়াতে। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।